আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সব আপুরাই তো দেখছি যে বাপা পিঠা আর কি বানাচ্ছে। তো আমি কিন্তু ৩ দিন আগে পিঠাগুলা বানিয়েছি। তো সময়ের কারণে আসলে এডিট করা হয়নি, সেজন্য আর কি এই ভিডিওটা দিতে পারি নাই। তো দেখা গেছে যে আমি আগের দিন রাতে আর কি পিঠা বানিয়েছি, তারপর পরের দিন সকালেও কিন্তু পিঠা বানিয়েছি। যেহেতু বাড়িতে সবাইকে আর কি দিব ২-১টা করে, তো সেই জন্য একটু বেশি পরিমাণে বানিয়েছি। তো এখানে আর কি বিশাল বড় সাইজের ২টা নারকেল নিয়ে আসছিল। তো ওইটা তো একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছি। তো একটা নারকেল এত পরিমাণ বড়, তো ওইটা আমার এক হাতে আর কি আমি উঠাতে পারি না, এত বড়। আর খেতেও কিন্তু নারকেলটি এত মিষ্টি ছিল। যাই হোক, ভালো পড়েছে আর কি। তো এত দাম দিয়ে কিনেছে, যদি ভালো না পড়ে তাহলে তো মনটা খারাপ হয়ে যায়। আর এদিক দিয়ে আমি হচ্ছে ২.৫ কেজি চাউল আর কি ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে বলতে বেশিক্ষণ আর কি ভিজিয়ে রাখি নাই, একটু চাউল ধুয়ে হয়তো ৫ থেকে ১০ মিনিট আর কি ভিজিয়ে রেখেছি। তারপর আর কি পানি ঝরতে দিয়ে পানি ঝরার পরে এগুলো আর কি ভাঙাতে নিয়ে গেছে আর কি আমার ছেলে। তো ভাঙানোর পরে এখানে সবগুলাই আর কি নিয়ে নিলাম। ২.৫ কেজি চাউলের আর কি পিঠা বানাবো। আর আমাদের বাড়িটা কিন্তু অনেক বড়, প্রায় ৮-১০টা ফ্যামিলির মতো। তো সবার ঘরে কিন্তু আমি আর কি ২টা-৩টা এরকম করে দিয়েছি। তো সেজন্য আর কি বেশি পরিমাণে বানাচ্ছি। তো ১ম দিন রাতে তো বানিয়েছি, কয়েকটা ঘরে দিয়েছি, তারপর দিন আবার বানিয়েছি, তারপর আবার দিয়েছি। তো এদিক দিয়ে কিন্তু আমি আসলে দুধটা কিন্তু জাল দিয়ে আর কি দিতে হয় যখন আর কি আটাটা করা হয় চাউলের গুঁড়ার সাথে। তো লবণ দিয়ে দিয়েছি আর দুধ আর কি সন্ধ্যা হয়ে গেছিলো, মাগরিবের আজান দিয়ে দিয়েছে, তাই আর কি তাড়াহুড়ায় দুধটা আর কি জাল দিয়ে দেই নাই, কাঁচা দুধটাই দিয়ে দিয়েছি। তো কোনো সমস্যা হয় নাই, খেতেও মানে কোনো গন্ধ আসে নাই। যাই হোক, তারপর আর কি এই যে একটা চালন আছে, তো ওইটা দিয়ে আর কি আস্তে আস্তে আমি আর কি যে আটাটা করেছি ওইটা আর কি ছেলে নিয়েছি। ভাপা পিঠা তো সবাই বানাতে পারে, আপুরা তো সবাই দেখছি যে ভাপা পিঠার ভিডিও দিচ্ছে। তো আমি আর কি বলবো যে কিভাবে কি দিয়েছি। তো আমি আর কি যেভাবে বানিয়েছি তো সেটাই আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম। আসলে রান্না বান্না সব কিছুই তো সবাই পারে, এটা আসলে রেসিপি আকারে দেওয়ার কিছুই নেই। তো তারপরও আর কি যেভাবে বানিয়েছি, যদি অল্প পরিমাণে বানাতাম হয়তো আর কি ভিডিওটা একটু সুন্দর করে গুছিয়ে তারপরে আর কি আপলোড দিতে পারতাম। যেহেতু অনেক বেশি পরিমাণে বানিয়েছি, তাই ভিডিওটা হয়তো একটু এলোমেলো হয়ে গেছে। তাই সবাই আর কি একটু কষ্ট করে দেখে নেবেন। তো এখানে আমি আর কি মিঠাইগুলো আর কি একটু গুঁড়ো করে নিচ্ছি। আর এই মিঠাই তো ছোটবেলায় কত যে মুড়ি দিয়ে খেয়েছি। তো আমার মতো কে কে মুড়ি দিয়ে এই মিঠাইগুলা খেয়েছেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো দেখা গেছে যে উঠানে বিকালবেলা যদি একটু হাঁটতে যেতাম, ওনার মধ্যে কয়েকটা মুড়ি আর এরকম মিঠাই নিয়ে খেতাম, ছোটবেলার কথা বলতেছি। তো এদিক দিয়ে কিন্তু সব কিছু আমি আর কি রেডি করে নিয়েছি। তো এগুলা হচ্ছে আর কি সন্ধ্যাবেলা যে বানিয়েছি। তো কয়েকটা পিঠা বানিয়েছি, এটা তো আর শেয়ার করতে পারি নাই, কারণ ২টা-৩টা হয়েছে। দেখা গেছে যে ২টা হয়েছে এক ঘরে দিয়ে দিলাম, আবার ২টা হয়েছে আরেক ঘরে দিয়েছি, কারণ গরম গরম না খেলে কিন্তু এই পিঠাগুলো আবার খেতে ভালো লাগে না। আমার কাছে আর কি গরমটাই খেতে ভালো লাগে। আর এগুলো হচ্ছে তারপরের দিন আবার সকালবেলা একটা নারকেল দিয়ে রাতে বানিয়েছি, ওইগুলো শেষ। তারপর দেখা গেছে যে আবার আরেকটা নারকেল আমি আর কি কুড়িয়ে নিলাম, তারপর মিঠাইও আবার গুঁড়ো করে নিলাম। তো রাতে যেহেতু বানিয়েছি, তো রাতে একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম, সেজন্য শেয়ার করতে পারিনি যে কিভাবে বানিয়েছি। তো আমি আর কি যে ভাপা পিঠার যে ছোট আর কি বাটিগুলা হয়, তো ওইগুলার মধ্যে আর কি নিচে একটু সামান্য আর কি চাউলের গুঁড়া দিয়ে, তারপর উপরে নারকেল দেই, তার উপরে মিঠাই দেই, তার উপরে আবার আর কি একটু চাউলের গুঁড়া দেই, মানে ২টাই স্টেপ করি আর কি। আর এই পিঠাগুলা দেখবেন যদি একটু মিষ্টি না হয় খেতে কিন্তু ভালো লাগে না। একটু মিষ্টিটা একটু যদি বাড়িয়ে দেয় নারকেল মিঠাইটা, তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার এই যে বাটিতে চাউলের গুঁড়া দেখলেই বুঝবেন যে কতগুলা পিঠা আর কি রাতে বানিয়েছি। প্রায় বেশিরভাগ কিন্তু বানিয়ে নিয়েছি, আর সকালে আর কি অল্প কয়েকটা বানিয়েছি।
তো এরকম করে কিন্তু আমি সবগুলা আর কি পিঠা বাটিতে প্রথমে তো পানি গরম দিয়ে দিয়েছি পাতিলে, তারপর আর কি বাটিতে পিঠাগুলো আর কি রেডি করে নিলাম। তো আমার আব্বা আবার বলতেছে, যেহেতু আমার আব্বা আমাদের বাসায় আছে, বলতেছে যে এগুলা কি বানাও, খেতে ভালো লাগে না, আমাদের বাড়ির মতো বানাও। তো আমাদের বাড়ি যেহেতু কুমিল্লা, তো কুমিল্লাতে বেশিরভাগ দেখা যায় যে কুমিল্লা বলতে মানে আমাদের বাড়ির কথা বলতেছি। তো আমাদের এখানে কিন্তু এই যে চাউলের যে গুঁড়াটা আছে ওইটার সাথে একেবারে নারকেল, তারপরে মিঠাই সব কিছু আর কি একসাথে মিক্স করে আর কি ওইভাবে বানিয়ে থাকে। দেখেন এত সুন্দর করে পিঠা বানিয়েছি, খেতে কিন্তু অনেক মজা হয়েছে। সবাই আর কি বলছে যে অনেক মজা হয়েছে। তো আমার আব্বা তো যেহেতু অনেক আগে আর কি খেয়েছে, কারণ এবার দেশে আসছে 1 বছর হয়ে গেছে। আর দেশে আসছে তো প্রায় 13 বছর পর, একটানা 13 বছর আর কি বাহিরে ছিল। তো দেখা গেছে হয়তো আগে তো যেহেতু আমাদের এখানে পিঠা খেত, এই জন্য আর কি হয়তো ওনার কাছে এই পিঠাগুলো আর কি খেতে ভালো লাগতেছে না। তো সেই জন্য আবার চিন্তা করে আব্বার জন্য আবার রাইস কুকারে আর কি আলাদাভাবে আর কি আটা করে নিয়েছি। করে তারপর আর কি রাইস কুকারে বড় করে কেকের মতো আর কি একটা ওইভাবে আর কি বানিয়ে দিয়েছি। তো ওইটাই আর কি আব্বা ঘুরে ফিরে একটু পর পর ওইটা আর কি আব্বা খেয়েছে, তো ওনার কাছে ওইটাই আর কি খেতে আর কি ভালো লেগেছে। তো আমরা তো এইভাবে বানাই। আর এখানে কিন্তু আমি একসাথে যেহেতু অনেকগুলা পিঠা বানিয়েছি, তো একটা চুলায় আর কি 3টা একসাথে দেই, আর আরেকটা চুলায় একটা, তো একসাথে কিন্তু আমার আর কি 4টা পিঠা আর কি হয়ে যায়। আর ভাপা পিঠা কিন্তু বানাতে কিন্তু বেশি সময় লাগে না, দিলে দেওয়ার 2-3 মিনিট পরেই কিন্তু পিঠা একেবারে সুন্দর হয়ে যায়। আর আমার পিঠাগুলো এত সুন্দর হয়েছে, নেট যে দিয়েছি নেটের মধ্যে একটুও লাগে নাই, দেখা গেছে যে দেওয়ার পরে হয়ে যায়। তো আমার কাছে বানাতে কিন্তু খুব ভালোই লেগেছে। আর যে নেটের মধ্যে আমরা আর কি ভাপা পিঠাগুলো আর কি দেই, তো এই নেটগুলা কিন্তু প্রতিবারই কিন্তু ধুয়ে একেবারে পরিষ্কার করে দিতে হয়, যাতে একটু আর কি চাউলের গুঁড়া না থাকে। আর চাউলের গুঁড়াটা থাকলে কিন্তু পিঠাটা আর কি আটকে থাকে। আর যদি পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে দেয় তাহলে কিন্তু পিঠাটা আর একটু আটকায় না, খুব সুন্দর করে আর কি একেবারে হয়ে যায়। তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তো একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো ইদানিং কিন্তু আমার ভিডিওতে লাইকের পরিমাণ একেবারেই কম, মাঝখানে একটু ভালোই আর কি লাইক বা ভিউ হয়েছে, তো এই মধ্যে কিন্তু আবার দেখা গেছে যে একটু কমে গেছে। যাই হোক, সমস্যা নেই। তো এদিক দিয়ে যে দেখেন পিঠাটা তত একটা ভালো হয় নাই, তারপরও কিন্তু এই পিঠাটাই আমার আব্বার কাছে নাকি খেতে আর কি ভালো লেগেছে। তো ওনার জন্যই ওইটা আর কি আলাদা করে আবার বানিয়েছি। আর সবগুলা পিঠা তো একসাথে যদি করে ভিডিও করতে পারতাম তাহলে হয়তো বুঝতে পারতেন আপনারা যে আমি কতগুলা পিঠা বানিয়েছি। তো এদিক দিয়ে এগুলো হচ্ছে একবারে লাস্ট যে পিঠাগুলা ছিল, তো ওই চারটা একটু সুন্দর করে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কিন্তু একটা পিঠাও আর কি ভাঙে নাই, সবগুলা পিঠাই এমন হয়েছে। আর মিষ্টি তারপর নারকেল সব কিছুই কিন্তু একবারে ঠিক হয়েছে, আমি কিন্তু মিষ্টি কম দেই নাই। আর যেহেতু আমার হাজব্যান্ডের কিন্তু মিষ্টি অনেক পছন্দ, মিষ্টি কম হলে তো উনি খাবেই না, তো সেই জন্যই আর কি একটু বাড়িয়ে দিয়েছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।